যেমন মমতাজের গানটা এখন সংসদে হয় না, মিথ্যা কথা, জোকার স্টাইলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মানে সংসদে এই টাকা নষ্ট করে ফজলুর রহমানের বক্তৃতা শোনার জন্য জুলাই পরবর্তী সংসদ হয় নাই। বাংলাদেশের কোন ব্যাংক, ইসলামী ব্যাংক, ছাত্র শিবির বা জামাত বা যেটা উনি মিন করেছে বা এই টাইপের কোন ব্যক্তিরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দখল করেছে, একটা ব্যাংকের একটা ভিডিও ফুটেজ পারলে দেখাক, জীবনে রাজনীতি করব না। জাইমা রহমানকে নিয়ে যে কটূক্তি বা খারাপ আচরণ অনলাইনে কিছুদিন হয়েছে, না সংসদের কিছুটা পরিবর্তন বিগত দিনের চাইতে বেটার। যেমন মমতাজের গানটা এখন সংসদে হয় না, কিংবা আওয়ামী লীগের সময়ে যে ধরনের পা চাটাচাটি হইতো সংসদে, ওইটা তুলনাবোধক একটু কম এই সংসদে, এটা বাস্তবতা। এবং পারফরমেন্সের ক্ষেত্রে বিরোধী দলের পারফরমেন্স অনেক ভালো। সরকারি দল মিথ্যা বললেও তারা চেষ্টা করছে তাদের জায়গা থেকেও কথা বলার। কিছু তো তোষামোদি থাকবেই, সেই জায়গা থেকে তোষামোদিটা এখনও আছে। কিন্তু মহান জাতীয় সংসদের যে কারণে সংসদ সদস্যদেরকে জনগণ নির্বাচিত করে, এবং আপনি জানেন যে একদিনে প্রায় কোটি কোটি টাকা, মানে 3 কোটি টাকার উপরে খরচ হয়, এবং ঘন্টায় প্রায় 2 লাখের উপরে খরচ হয়, মানে 1 মিনিটে 2 লাখের উপরে খরচ হয় এই সংসদটা চালাইতে, অধিবেশন চালাইতে। তো সেরকম একটা কঠিন সময়ে, যে সময়ে টাকা পয়সা আমাদের নাই, এরকম টাকা পয়সা খরচ করে যখন সংসদ অধিবেশন চলে, তখন জনতার প্রত্যাশা থাকে যে ওই সংসদে ভালো কথা হোক, দেশের কথা হোক, আইনের কথা হোক, কিন্তু সেটা তুলনাবোধক হয় না। যেমন এই যে মুক্তিযোদ্ধা না ফজলুর রহমান, তিনি সত্যিকার অর্থে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা না। বীর মুক্তিযোদ্ধা বলতে আমরা কাকে বুঝি? যে অস্ত্র চালায়, সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দেয়, মৃত্যুর মুখোমুখি হয়, রক্ত ঝরিয়েছে, বহু কাণ্ডকীর্তির পরে না তাকে আমরা মুক্তিযোদ্ধা বলি। এই যে জুলাই বিপ্লব হয়েছে, সবাইকে কি আমরা সবাই বিপ্লব ধারণ করলেও যারা বাসার ভিতরে শুয়েছিল তাকে তো আর জুলাই যোদ্ধা বলেন না। যে রাজপথে ছিল, মামলা খেয়েছে, মাইর খেয়েছে, পিটন খেয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, এইসব মানুষদেরকে আমরা সম্মানিত করি। তো এই ফজলুর রহমানরা সংসদে গিয়ে যখন বলে রাজাকার, রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা, এই আলবদরের বাচ্চা, কাকে উদ্দেশ্য করে বলছেন? হুই ইজ আলবদর? এখানে কে আলবদর আছে? আপনি সংসদে দাঁড়িয়ে এমন একটা হুঙ্কার দিচ্ছেন, অথচ ওই লোকগুলো আপনার সামনে নাই। এই সংসদে কি আপনি মনে করেন যে একজন রাজাকার আছে, একজন আলবদর আছে, একজন আলশামস আছে? আমি তো বিশ্বাসই করি না যে বাংলাদেশের বর্তমান সংসদ তো দূরের কথা, এই সমগ্র বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে একজন রাজাকার এখন জীবিত নাই। যদি রাজাকার শব্দটার মিনিংটা আপনি সঠিকভাবে বলতেও চান, তাহলে সেই রাজাকার বাংলাদেশে তো এখন নাই। তাহলে যাদেরকে উদ্দেশ্য করে আপনি এই কথাগুলো বলছেন, সেটা ওয়ান কাইন্ড অফ রাজনৈতিক বক্তব্য দেয়া, এবং সেটাকে মানে সংসদে এই টাকা নষ্ট করে ফজলুর রহমানের বক্তৃতা শোনার জন্য জুলাই পরবর্তী সংসদ হয় নাই। আমার ওই সেন্স থেকে মনে হচ্ছে যে সংসদটা পরিপূর্ণতা লাভ করতে পারে নাই। আবার দেখেন মিথ্যা কথা, জোকার স্টাইলে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্যের, উনি খুবই শিক্ষিত, ভদ্র, সজ্জন মানুষ, আমি পার্সোনালি ওনাকে লাইক করি, কোনো সন্দেহ নাই। কিন্তু ওনার স্পিচগুলো শুনতে গেলে আমার কেমন জানি মনে হয় ওনার জায়গা থেকে এই স্পিচটা সঠিক না। উনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ব্যাংক দখল করেছে। কবে, কোন সময় করেছে? আমাকে একটা প্রুফ দেখাক। বাংলাদেশের কোন ব্যাংক, ইসলামী ব্যাংক, ছাত্র শিবির বা জামাত বা যেটা উনি মিন করেছে বা এই টাইপের কোনো ব্যক্তিরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দখল করেছে, একটা ব্যাংকের একটা ভিডিও ফুটেজ পারলে দেখাক, জীবনে রাজনীতি করব না? নাই। তো এই যে মিথ্যাচার, কারণ নারায়ে তাকবীরটা জামাতের সাথে লাগাইয়ে দেওয়া যায়, শিবিরের সাথে লাগাইয়ে দেওয়া যায়। তো ওনার মাথার মধ্যে যেহেতু ঢুকছে যে ইসলামী ব্যাংক বা ব্যাংকগুলো মনে হয় জামাত শিবিরের দখল করছে, সে কারণে উনি নারায়ে তাকবীর লাগাই দিল। অথচ দখল করা হলো নাকি? ইসলামী ব্যাংক সরকারের উচিত ছিল যারা এটার প্রাপ্ত অধিকার মালিক তাদেরকে বুঝিয়ে দেয়া। এটা তো আওয়ামী লীগের আমলে এস আলম, তারা মানে বিভিন্ন কলাকৌশল করে ব্যাংকটাকে ধ্বংস করে দিয়েছে। তো আমি সেই কথাটাই বললাম যে সংসদে আলোচনাগুলো আসলে যেটা হওয়া উচিত সেটা হয় না। তারপরে আপনি দেখেন মিথ্যাচার হয়, সংবিধানের দোহাই দিয়ে। পরশু দিনের বক্তব্য সংসদে, এটাও কি সম্ভব? বলছে আমরা নির্বাচনের আগে মানুষের কাছে এই সংস্কারের বিষয়ে, জুলাই সনদের বিষয়ে, গণভোটের বিষয়ে আমরা সংস্কার কমিশনের সাথে বসেছি, শুধু একটা স্বার্থের কারণে নির্বাচনটা যেন উঠাইতে পারি। তার মানে তার কলবের মধ্যে সংস্কারের কোনো ইচ্ছেই তার ছিল না, শুধুমাত্র তাদের সাথে এই টাইমিং টেস্ট তারা পাস করেছে যাতে করে অন্তর্বর্তীকালীন সরকার বাধ্য হয় একটা নির্বাচন দিতে। তাই ওনারা নির্বাচন পর্যন্ত তাদের সাথে যেভাবে হোক মিনিমাইজ করে চলেছে, নির্বাচন হয়ে গিয়েছে, নির্বাচনের পরে তারা সরকারের গঠন হয়েছে এবং তাতেই তারা সন্তুষ্ট এখন। এই যে মানে তার মানে কি, আপনি যে একটা চরম মুনাফিকি করলেন
প্রতারণা করলেন, সেটা আবার সংসদের টাকা নষ্ট করে সংসদে বসে আবার হেসে হেসে বলছেন। এটা লজ্জার না? এটা তো আমাদের জন্য লজ্জার। তো আমি ওই সেন্স থেকে বলছি। তবে আমি বিরোধী দলের এমপিদেরকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত গুণধর ব্যক্তি, মানে এত সুন্দর মাধুর্যপূর্ণ বক্তব্য, তার প্রত্যেকটা পয়েন্ট আউট করে তিনি বক্তব্য দেন। এমনকি সরকারি দলের কারো ব্যাপারে কোনো ধরনের যদি কোনো ব্যক্তি নেগেটিভ মন্তব্য করেন যেটা জামাত বিলিভ করে না বা আমিরে জামাত পছন্দ করে না, সেটাও তিনি কিন্তু নোট আউট করে ওখানে বলে দেন যে এই কাজটি যারা করছেন তাদেরও বিচার চাই। যেমন জাইমা রহমানকে নিয়ে যে কটূক্তি বা খারাপ আচরণ অনলাইনে কিছুদিন হয়েছে, তারেক রহমানকে পেঁচিয়ে, স্পষ্ট বাংলাদেশের ইতিহাসে অন্য সব বিরোধী দলের কোনো নেতা নেত্রী হলে এটাকে নিয়ে আরও উল্টো তাল মিলিয়ে ওইটার মানে ওই অনলাইনে যা হয়েছে ওগুলোরই ছাপাই গাইতেন। আর আমিরে জামাত কি বলেছেন, এই সব ইতরদেরকে গ্রেপ্তার করে তারপরে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন এই ইতর কারা, এদেরকে দূর করতে হবে। এবং এরা তো কেউ কোনো সংগঠন করতে পারে না, এরা জামাতও না, শিবিরও না, এবং আমি মনে করি বিএনপিরও হওয়ার কথা না। এটা নিশ্চয়ই ভিন্ন কোনো একটা গোষ্ঠী আপনার আমার মধ্যে গ্যাঞ্জাম লাগানোর জন্য এইসব করছে। তো সেই কারণে আমি বলছি যে সংসদের পারফরমেন্সটা সততার দিক থেকে বা পাঞ্চুয়ালিটির দিক থেকে, পারফরমেন্সের দিক থেকে, হ্যাঁ এটার দিক থেকে যদি মনে করেন জামাত আগানো, কারণ স্পিকার সাহেবও কিন্তু তার এলাকার একটা সভা সমাবেশে গিয়ে বলেছেন যে আমার সংসদে পাঞ্চুয়ালিটি, ডিসিপ্লিন এগুলো মেনটেন করছে জামাতের এমপিরা। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সার্টিফাইড বাই আপনার স্পিকার। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই সংসদটা এভাবে। তবে অবশ্যই গত 16 বছর যা আমরা পাইনি তার চেয়ে ভালো কিছু পাচ্ছি। যেমন 16 বছরে এই সংসদে গান হইতো, নৃত্য হইতো, ওই শেখ হাসিনার জয়ধ্বনি তুলতো, আর ওই এক কেসেমের কিছু মানুষ যেমন ওই মানে আওয়ামী লীগ আর তার সাথে জাতীয় পার্টি আর আমিডামি এরা মিলে কাজটা করেছে।